এটা ধরো একটা সুগার বা শর্করা, এইটার সাথে এখানে আছে একটা ফসফেট গ্রুপ, এটা কানেক্ট করে রাখছে। দেন এখানে আরেকটা শর্করা বা সুগার আছে, এইটারও কানেক্ট করে রাখছে। তো এই জিনিসটা কন্টিনিউয়াসলি একটা পর একটা হইতে থাকবে, এইভাবে জিনিসটা কন্টিনিউয়াসলি নামতে থাকবে। সো সুগার ফসফেট, দেন দিছে এখানে আবার একটা ফসফেট থাকবে, এখানে আরেকটা সুগার থাকবে, এখানে দিছে আরেকটা ফসফেট থাকবে, এখানে আরেকটা সুগার থাকবে, এখানে আবার ফসফেট, এখানে আবার সুগার। এই জিনিসটা চলতেই থাকবে। আর কার্বন সংখ্যাটা খেয়াল করো, ঠিক আছে? কার্বন সংখ্যাটা তুমি যদি একটু খেয়াল করো, তাহলে তুমি এখানে কি দেখতে পাইতেছো, এখানে কয় নাম্বার কার্বন ছিল? এটা 3 নাম্বার কার্বন, তাই না? এটা দিচ্ছে বড় করে লিখি 3, এটা হচ্ছে 3 নাম্বার কার্বন ছিল। কালার কি নেওয়া যায় এখানে, বাকি আছে কি? এখানে আমরা সবুজ নিই। এখানে হচ্ছে 3 নাম্বার কার্বন, দেখো নিচে ছিল আমাদের, তাই না? 3 নাম্বার কার্বন নিচে ছিল, 3 নাম্বার কার্বনের সাথে ফসফেটের একটা OH গ্রুপ কানেক্ট হয়েছিল, ঠিক আছে? এই তাইলে একটা 3 নাম্বার কার্বন। আর এখানে দেখো কয় নাম্বার কার্বনের সাথে কানেক্ট হয়েছে? 5 নাম্বার কার্বন, ঠিক আছে? 5 নাম্বার কার্বন। তাইলে এই জিনিসটাকে, এই যে একটা সুগার, এটাকে আমরা ধরতেছি সুগার, এখানে ধরতেছি এটা আমাদের ফসফেট, এখানে আরেকটা সুগার, ঠিক আছে? এই ফসফেট তাইলে এই সুগার আর এই সুগারকে কানেক্ট করছে, তাই না? সো এই জিনিসটা আশা করি তোমরা বুঝতেছো। এখন এই সেম জিনিসটা, এই যে সুগার ফসফেট সুগার মানে শর্করা ফসফেট শর্করা, এই বন্ধনটাকে আমরা যদি এইখানে তুলনা করি, তাহলে আমরা হইতেছে এই তিনটাকে সুগার ফসফেট সুগারকে আমরা এই জিনিসটার সাথে তুলনা করতে পারি, তাই না? তো ওইটার সাথে যদি তুলনা করি, তাহলে আমরা বলতে পারি যে এই ফসফেটটা এই সুগারের কয় নাম্বার কার্বনের সাথে কানেক্টেড আছে? এই ফসফেটটা এই কার্বনের 3 নাম্বার কার্বনের সাথে কানেক্টেড আছে। তো এখানে 3 নাম্বার কার্বনের সাথে সে কানেক্টেড। সেম হইতে এই সুগারের ক্ষেত্রে সে কয় নাম্বার কার্বনের সাথে কানেক্টেড আছে? 5 নাম্বার কার্বনের সাথে, তাই না? 5 নাম্বার কার্বনের সাথে। তাহলে সে এখানে কানেক্টেড আছে কত নাম্বার কার্বনের সাথে? 5 নাম্বার কার্বনের সাথে। তো এখন সেম জিনিসটা তুমি উপর থেকে নিচ পর্যন্ত কন্টিনিউয়াসলি দিতে থাকো। এই ফসফেটটা তাহলে এই সুগারের সাথে কত নম্বরে কানেক্টেড আছে? 3 নম্বরে। এখানে কত নম্বরে কানেক্টেড আছে? 5 নম্বরে। এটা একটু গ্যাপ দেওয়া লেখা লাগতো আর কি, বন্ধনটা আসে নাই। এটা আমি ঠিক করে দিই, নাহলে তোমরা আবার কনফিউজ হয়ে যাবা। এটা সুন্দর করে লিখি। এখানে হচ্ছে কি ছিল আমাদের? সুগার, এখানে ফসফেট, এখানে হচ্ছে সুগার। ওকে, আমরা এখন গ্রিন কালি দিয়ে এখানে লিখতেছিলাম। তো এখানে হচ্ছে 5 নম্বরের সাথে কানেক্টেড ছিল, এখানে হচ্ছে 3 নম্বরের সাথে কানেক্টেড, এখানে 5 নম্বরের সাথে কানেক্টেড। আবার এই ফসফেট এখানে কত নম্বরের সাথে? 3 নম্বর, এখানে হচ্ছে 5 নম্বর। এখানে এই ফসফেট এখানে কত? 3 নম্বর, এখানে হচ্ছে 5 নম্বর, ঠিক আছে? তাহলে এই সুগারের যে নিচে এই হাতটা খালি আছে, বা নিচে ধরো সাপোজ এখানে এসে চেইনটা শেষ হয়ে গেছে আর ফসফেট নাই, তাহলে এই খালি হাতে তো আর কেউ যুক্ত হইতেছে না, তাই না? সাপোজ এই হাতটা খালি হয়ে গেছে, তাহলে ওই হাতটা কয় নাম্বার? 3 নাম্বার কার্বনের হাত না? এটা তাহলে কি হবে? এখানে 5 হইলে এখানে দেখো এটা 5 এটা 3, উপর থেকে আসো 5 3 5 3 5 3, এখানে 5, এখানে কি হবে? তাহলে 3। তাহলে 3 নাম্বার কার্বনের হাতটা খালি আছে এখানে, তাই না? সেম হইতে তুমি উপরের দিকে যদি যাও, তাহলে তুমি কি বলতেছো? 3 5 3 5 3 5 3 5 3, তাহলে এখানে কি হবে? 5। তাহলে এই যে সুগার যেটা ছিল ওইটার হইতেছে 5 নাম্বার হাতটা খালি ছিল, তাই না? ওইটার হচ্ছে 5 নাম্বার হাত এইটা খালি ছিল। তাহলে তুমি এই চেইনটা ধরো উপরে এসে এখানে ফসফেট নাই, আর এখানে চেইন এলঙ্গেট হইতেছে না, এখানেই শেষ। আবার এখানে যে সুগারটা আছে এখানে এসেই শেষ, আর এটা ইলঙ্গেশন হইতেছে না বা লম্বা হইতেছে না। তো উপরে দেখতেছো এটা 5 নাম্বার হাত খালি, নিচে দেখতেছো ওই চেইনের 3 নাম্বার হাত খালি। তো এই যে চেইনটা আছে, চেইনের যে দিক, এটা কোন দিক থেকে কোন দিকে আগায় দিছে, এটা আমরা এই কার্বন কোনটা খালি আছে ওইটার হাত দিয়ে আমরা ইন্ডিকেট করি। তো এখানে যেহেতু উপরের দিকে আমরা দেখতেছি 5 নাম্বার কার্বনে হাত খালি, ঠিক আছে? এখানে কি দেখতেছি আমরা? এই যে এই 5 নাম্বার কার্বনটা যেটা এই সুগারের ক্ষেত্রে থাকবে ওইটার ক্ষেত্রে হাত খালি আছে। তো আমরা বলি যে উপরে 5 নাম্বার খালি, নিচে 3 নাম্বার খালি। তো এটা হচ্ছে 5 প্রাইম থেকে 3 প্রাইম এর দিকে যাইতেছে একটা চেইন, ঠিক আছে? ডিএনএ এর ক্ষেত্রে আমরা তো দুইটা চেইন দেখি, তাই না? ডিএনএ এর ছবিটা অ্যাকচুয়ালি কেমন হয়? ডিএনএ এর ক্ষেত্রে ছবি হয় এরকম, তাই না? দুইটা চেইন আছে, এইটা একটা চেইন, দেন এইটা আরেকটা চেইন, তাই না? তো একটা চেইনের কথা যদি বলি, আমরা যেটা এতক্ষণ করতেছিলাম ওইটা একটা চেইনের ক্ষেত্রে, ঠিক আছে? এটা হচ্ছে একটা চেইনের ক্ষেত্রে আমরা দেখতেছি এই পর্যন্ত। এই চেইনের ক্ষেত্রে কি আছে? এই চেইনের ক্ষেত্রে আমরা উপর থেকে নিচে আসতেছি, এই চেইনটাকে বলছি হচ্ছে আমরা 5 প্রাইম থেকে 3 প্রাইম, ঠিক আছে? এখন এইটার পাশাপাশি তো আরেকটা চেইন থাকবে, তাই না?
আরেকটা হইতেছে চেইন থাকবে। এখন এই যে পাশাপাশি আরেকটা চেইন থাকবে, এই চেইনটা হবে এটা হইতেছে তোমার অপোজিট, মানে অ্যান্টি প্যারালাল, ঠিক আছে? মানে এটা যদি 5 প্রাইম থেকে 3 প্রাইম হয় তাহলে ওই জিনিসটা উল্টো হবে, ওইটা হচ্ছে 3 প্রাইম থেকে 5 প্রাইম হবে, ঠিক আছে? এই জন্য এটাকে আমরা বলতেছি অ্যান্টি প্যারালাল, ঠিক আছে? তো ওই দুইটা হচ্ছে সমান্তরালই থাকবে, পাশাপাশিই থাকবে, কিন্তু এর যা দিক, এর দিক তার উল্টা হবে। মানে এটা 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে গেলে ওইটা হচ্ছে 3 প্রাইম থেকে 5 প্রাইমের দিকে যাবে। মানে এখানে যে চেইনটা থাকবে ওই চেইনের ক্ষেত্রে ধরো আমি এসে চেইনটা ছোট করে আঁকাই, যেহেতু জায়গা কম এখানে, ক্যামেরার মধ্যে আসতেছে, আচ্ছা আসতেছে। তো এই সুগারের ক্ষেত্রে উপরে কি থাকবে, উপরে 3 নাম্বার হাত খালি থাকবে, আর নিচে যে সুগারটা থাকবে মাঝখানে আরো কাহিনী টাইনি থাকবে, এটার 5 নাম্বার হাত খালি থাকবে। তাহলে এই চেইনটার ক্ষেত্রে তুমি কি বলতে পারো, এটা হচ্ছে 3 প্রাইম থেকে 5 প্রাইম দিকে আগাইতেছে। তো আলটিমেটলি চেইনের দিকটা হইতেছে উল্টা, ঠিক আছে? চেইনের দিকটা হইতেছে এখানে উল্টা। এটা 5 প্রাইম থেকে 3 প্রাইম গেলে ওইটা 3 প্রাইম থেকে 5 প্রাইম। এই 5 প্রাইম 3 প্রাইমের কাহিনী অনেকে বুঝো না, আমি ইন্টারমিডিয়েটে আইসা এটা বুঝতে তাও অসুবিধা ছিল। তো আলটিমেটলি তোমাদের এই জিনিসটা আমি ভালো মতো ক্লিয়ার করতে পারছি আশা করি। তাও যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবা বা ইনবক্সে জানাবা, তোমার যেখানে কমফোর্ট।